আমরা এই মুহূর্তে রয়েছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজ। এই সিঞ্চয়ী যোজনার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনাকে এই ওয়েব পেজেই ভিজিট করতে হবে। এবং এর আগে যখন আমরা অ্যাপ্লিকেশন করতাম প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হতো। সেই অফলাইনে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদেরকে আমাদের যে নিয়ারেস্ট এডিও অফিস রয়েছে সেখানেই জমা করতে হতো। এইবার থেকে আপনারা খুব সহজেই অনলাইনেই এই অ্যাপ্লিকেশন প্রসেসটি বা আবেদন প্রসেসটি অবশ্যই কমপ্লিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে pmksy.nic.in এই ওয়েব পেজে। এই ওয়েব পেজে যখনই আপনারা আসবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন এবং যারা আপনারা প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক তারা অবশ্যই আপনারা এখানে 100% ভর্তুকি পাচ্ছেন। অ্যাপ্লিকেশন করার জন্য যখনই আপনারা এই ওয়েব পেজে আসবেন এই ওয়েব পেজ থেকেই প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। অবশ্যই এই দুই ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখানে করতে পারবো। আমরা যখনই এই ওয়েব পেজে আসবো এই ওয়েব পেজে আসার পরে এখানে আপনারা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবেন। এখানে কৃষক নিবন্ধন রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন রয়েছে। আমরা এখান থেকে অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবো। তারপরে রয়েছে কৃষক আইডি রয়েছে। তারপরে এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আবেদনের যে অবস্থা বা স্ট্যাটাস আমরা চেক করতে পারবো যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে বা পেন্ডিংয়ে রয়েছে বা রিজেক্ট হয়েছে। এছাড়াও আপনারা যদি নিচের দিকে চলে আসেন এখানে স্কিম স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন সেই স্কিমের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। ভর্তুকির বিবরণ যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে খুব সহজেই আপনি ভর্তুকির বিবরণ এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে যখনই আপনারা অ্যাপ্লিকেশন করবেন দুই ধরনের কম্পোনেন্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি হচ্ছে ড্রিপ সেচ আর আরেকটি হচ্ছে স্প্রিংকলার সেচ। এখানে দেখবেন নিচে কিছু ফটো রয়েছে বা ফটো এখানে দেখানো হচ্ছে। তো এখানে পাইপলাইনের মাধ্যমে যে ডিপ সেচ যে পাইপলাইন রয়েছে অর্থাৎ ফোটা ফোটা যে পাইপলাইনগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটা গাছের গোড়ায় এই পাইপলাইন দেওয়া হবে। এর সাথে সাথে যে পাম্প সেট রয়েছে সমস্ত কিছুই কিন্তু অবশ্যই দেওয়া হবে। এই ড্রিপ সেচের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর এখানে পরবর্তী যে ফটোটা এখানে এসছে এটা হচ্ছে যে স্প্রিংকলার সেচ অর্থাৎ এই স্প্রিংকলার সেচের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দু ধরনের অ্যাপ্লিকেশন খুব সহজেই কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবেন। এবং এইখানে যে ভর্তুকির পরিমাণ রয়েছে যারা ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক রয়েছে তাদের ক্ষেত্রে 100% ভর্তুকি রয়েছে। অর্থাৎ এখানে কেন্দ্র সরকার থেকে অবশ্যই 55% ভর্তুকি দেওয়া হবে এবং 45% ভর্তুকি দেওয়া হবে রাজ্য সরকার থেকে। আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটি একটু দেখে নেব। এখানে যখনই আপনারা আসবেন এখানে কৃষি নিবন্ধন বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। যারা নতুন অবশ্যই আপনারা নতুন প্রথম যে অপশনটি রয়েছে প্রথম অপশনটাকে আপনারা চুজ করবেন। প্রথম যে অপশনটি রয়েছে এইটাকে চুজ করার পরে আপনারা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে বিভাগ রয়েছে বা ক্যাটাগরি রয়েছে। আমরা এখানে হর্টিকালচার বা কৃষি অবশ্যই এইটাকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপরে এখানে আর্থিক যে বছর রয়েছে অর্থাৎ 2024-25 এই মুহূর্তে চলছে, তো আমরা এই 2024-25টাকেই রাখবো। তারপরে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এখানে যে কৃষক রয়েছে তার বিবরণ অবশ্যই দিতে হবে। আবেদনকারীর ধরন কি রয়েছে অবশ্যই আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, ঠিক আছে। তারপরে এখানে আমরা নিচের দিকে চলে আসবো। পার্সোনাল ডিটেলস রয়েছে যেমন আবেদনকারীর নাম, গার্জেন নেম, সম্পর্ক, আবেদনকারী যে সামাজিক অবস্থা, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, মেল ফিমেল, বয়স, আর্থিক আয়, ইমেল আইডি, অবশ্যই মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে পরিচয় পত্রের যে বিবরণ রয়েছে যেমন রেশন কার্ড নাম্বার দিতে হবে, প্যান কার্ড নাম্বার দিতে হবে, নির্বাচনী ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটাও দিতে হবে, কিষাণ ক্রেডিট কার্ডের যে নাম্বার রয়েছে আমরা এটা দিয়ে দেব। তারপরে এখানে আধার আইডি অর্থাৎ আধার কার্ডের নাম্বার দিতে হবে। আমরা তারপরে একটু নিচের দিকে চলে আসবো। এখানে ঠিকানার যে বিবরণ রয়েছে যেমন রাজ্য রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, এই সমস্ত কিছু দিতে হবে। তারপরে এখানে আপনার যে ব্লক রয়েছে, পিনকোড রয়েছে, পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের সাথে সাথে এখানে যে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে এবং গ্রাম বাসস্থান অবশ্যই আপনাকে এটা সম্পন্ন করতে হবে।
এইটুকুটা কমপ্লিট করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে ব্যাংকের যে বিবরণ রয়েছে, অর্থাৎ ব্যাংকের নাম রয়েছে, ব্যাংকের শাখার নাম, আইএফসি কোড, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে। অবশ্যই এখানে একটি ছবি আপলোড করতে হবে। অনুগ্রহ করে এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে অবশ্যই 200 কেবির চেয়ে কম একটি ছবি এখানে আপলোড করতে হবে। ছবি আপলোড করার পরে এখানে জমা দিন বলে একটা অপশন পাবেন, অর্থাৎ সাবমিটের অপশন পাবেন। অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই অবশ্যই আপনারা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন এবং খুব সহজে আপনারা সেই অ্যাপ্লিকেশন যে নাম্বার রয়েছে বা অ্যাকনোলেজমেন্ট যে নাম্বার রয়েছে, আমরা যদি এখানে হোম পেজে আসি, হোম পেজে এসে এখানে স্ট্যাটাস চেকের একটা অপশন রয়েছে, তো সেই স্ট্যাটাস আপনারা সেই নাম্বার দিয়ে খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে আসার পরে দেখবেন এখানে আবেদনকারীর যে অবস্থা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা রয়েছে 2024-25 এটাকে আমরা সিলেক্ট করব। আবেদনকারীর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে জমা দিন বলে একটা অপশন পাবেন বা এখানে সাবমিটের একটা অপশন পাবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার যে স্ট্যাটাস রয়েছে এটা এখানে শো করবে। যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন 2024-25 সিজনের জন্য, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করুন এবং এই অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই আপনারা খুব সহজে এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। যে সমস্ত ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক বন্ধুরা যারা আপনারা রয়েছেন তারা অবশ্যই 100% ভর্তুকি পেতে চলেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এবার থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার যে বেনিফিট রয়েছে অবশ্যই সেই বেনিফিট অবশ্যই পেতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।